হ্যালো বন্ধুরা, আমি সেমন্তী। আমি আজকে আপনাদের সাথে পুরো 1 বছর 2 মাস পর এই তেঁতুল ভর্তা করব। অনেকদিন পর একটা ভর্তা করছি। তো ফার্স্টে আমাদের তেঁতুল ভর্তার জন্য লাগবে তেঁতুল, কাঁচা মরিচ, পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে বেশি টেস্টি হয়, আর চিনি, লবণ ও সরিষার তেল। তো প্রথমে আমাদের কি করতে হবে, মরিচটিকে কাটতে হবে। আমি মরিচটিকে ভালোভাবে কেটে নিব, কারণ মরিচ না কাটলে ভালো হবে না। সেটাই ছোট ছোট করে কাটবো। ছোট না, বড় হয়ে গেছে আমারটা। আপনারা চেষ্টা করবেন আর একটু ছোট করার জন্য। এই যে বলো তো, আমি অনেক আইলসা, এই জন্য ট্রেনে নেই, এখানে কেটে ফেললাম, তাই না? বলে ফেলো। এবার পুদিনা পাতাটা ছাড়াবো। এত ছোট পাতা ছাড়ানো যায়? পুদিনা পাতা কোথেকে আনছো বলো? আমার নিজের কাছে। তো আমরা পুদিনা পাতাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। তো এবার আমরা এটা করা শুরু করব। আগে একটা পুদিনা পাতা দেখে নিই। দেখুন কত সুন্দর একটা পুদিনা পাতা। ভালো লাগে এই পুদিনা পাতা। পুরো শাপলা পাতার মতো। তো আমরা মরিচ নিয়েছি, এবার বললাম এই তো লবণ। একটু কম, একটু কম। এতটুকু লবণ, একটু কম। এতটুকু লবণ। এরপরে থাক। আমি চিনি বেশি খাই, তাই চিনিটা একটু বেশি দিব। যদি চিনি শেষ হয়ে গেছে, সব চিনি দিয়ে দিতে হবে। দাও। আমার চা খাওয়ার 12টা বাজলো আর কি আজকে। আচ্ছা, একটু না না, দাও দাও দাও। আমি মিষ্টি ঝোল দিয়ে চা বানাবো। এত চিনি দিলা? ওই পাগল। তাহলে বেশি হবে। এত চিনি কেউ দেয় তেঁতুল ভর্তায়? তাহলে একটু নিয়ে নিই। হ্যাঁ, অল্প একটু কমাও। তেঁতুল ভর্তাটা একটা টক খাবার, তাই না? কিন্তু আমার চিনি বেশি পছন্দ। ব্যাস। এটা কি? সরিষা। বলো। সরিষার তেল। অল্প করে নিলো। ব্যাস ব্যাস। এবার এগুলাকে সব ভর্তা করতে হবে। এবার ইচ্ছা মতো মাখাতে হবে। এই যে মাখাচ্ছে, কেসলে 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 মাখাতে হবে, তাই না? বলো না, বুঝতে কি হবে? যত ইচ্ছা তত মাখাবেন। মাখাতে হবে একবার কেসলে। এটা নিয়ম, এটা না হলে তো হবেই না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমি তেঁতুল ভর্তা খুব ভালো বানাতে পারি। দেখেছেন কালারটা? আমার এই ভর্তাটা খুব ফেভারিট। তেঁতুল ভর্তা, কদবেল ভর্তা, ভর্তাই আসল মজা। কিন্তু আমার ওই যে একটা আছে না কালো কালো, ওই ভর্তাটা একটু ভালো লাগে না, কেমন জানো? এটা কোনটা? একটা কালো কালো ভর্তা আছে, চিয়া সিডের মতো। কালিজিরা ভর্তা? ও হ্যাঁ। ভালো করে কেসলাও। ভালো মতো আমার কাছে লাগো। এভাবে কেসলে, মানে একেবারে 12টা বাজায় ফেলবো। কেসলে কেসলে 12টা বাজায় ফেলতে হবে। তেঁতুলের 12টা? কার 12টা বাজাবো? ও তেঁতুলের, হ্যাঁ তেঁতুলের। একেবারে এগুলো কিন্তু সবগুলোর সাথে মিশে এসেছে। তো আমি মাখাতে মাখাতে আপনাদের সাথে বলছি যে কতদিন পরই কুরবানি ঈদ চলে আসছে।
কিন্তু আমার এখনো বাজারই করা হলো না। আরে কুরবানিতে গরু ছাগল কিনবা, তুমি কি মার্কেটিং করবা নাকি? তুমি কি জামা পরে গরু কাটবা নাকি? বুকারাম। হ্যাঁ, জামা পরেই তো। পাগল। জামা পরে ঈদের দিন অনেক ঘোরাঘুরি করব। এরপরে কুরবানিতে গরু ছাগলের জন্য জামা কাপড় কিনতে হবে। গরু ছাগল জামা কাপড় পরে মালা পরবা, তারপর সাজাবা। গরু ছাগল আমরা সাজাই আনি হাট থেকে। শুধু গরু ছাগল তো সাজাই, মালা পরাই দিই, এরপরে নাকে কি যেন ওইগুলো দিই, আমি ওগুলোর নাম জানি না, বের করে দিই। এরপরে অনেক কিছু করাই, কিন্তু কোরবানির সময় তো অত শপিং হয় না। হ্যাঁ, সেটার জন্য আমি কোরবানিতে সব টপস, ফতুয়া, এরপরে জিন্স এগুলোই কিনি, কারণ এগুলো আমার কোরবানিদের প্রধান জিনিস। এগুলা ছাড়া কোরবানি চলবে না। আর এবার আমি ছাগলও কিনবো। ছাগল কিনে কোথায় আমি রাখি জানেন? তুই কি ভর্তা বানাবি না গরু ছাগল ইয়ে করবি বল? দুইটাই করব। ও আচ্ছা আচ্ছা। আমি ছাগল রাখি হলো আমাদের বাসার বারান্দায়। আর ছাগলগুলো কি আমাদের বন্ধু হয়ে যায়? হ্যাঁ, আর তখন আমাদের প্রাণপ্রিয় কবুতরগুলো বাসা থেকে চলে যায়। কবুতর রাগ করে, তখন ছাগলকে আদর করি, কবুতরগুলো কষ্ট পায়। কে যেন আসলো? তো আমার ভর্তা তো বানানো হয়ে গেছে। এবার একটু এই মুহূর্তে আম্মু চলে আসলো। একটু টেস্ট করতে হবে। হয়েছে। I like this. তবে কিভাবে বানাবে বলে দাও যারা খাবে। প্রথমে তেঁতুল নেবেন, মরিচ কুচি, এরপরে পুদিনা পাতা, এরপর সরিষার তেল, এরপরে লবণ, এরপরে চিনি নিয়ে ভালোভাবে মাখিয়ে দিবেন। আর কিচ্ছু লাগবে না। তবে সুন্দর একটু সাইজ করে রাখো যাতে দেখতে ভালো লাগে। এই যে তেঁতুলটা দেখি, প্লেটে দেখা। দেখুন, এই তো এর মধ্যে আবার কি নিয়ে আসছে? জামও নিয়ে আসছে। তুমি কিন্তু জাম ভর্তা বানাতে পারো। হ্যাঁ, কালকে বানাবো জাম। থাক, ওটা লোভ থাকুক, আপাতত তেঁতুল ভর্তা থাকুক, তাই না? ওকে, বাই।